জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা। ভুল করেও ভৌমি একাদশীর দিন এই তিনটি জিনিস কাউকে দেবেন না, তাহলে ভৌমি একাদশীর ব্রত পালন আপনারা কিছুতেই করতে পারবেন না। ব্রতটি অসম্পূর্ণ থেকে যাবে এবং পরিবারের সারা বছর অমঙ্গল দেখা দেবে। বন্ধুরা, ভৌমি একাদশী কবে পড়েছে এবং এই একাদশী কোন জিনিস আপনারা ভুল করেও দান করবেন না, অবশ্যই আপনাদের জানাবো আজকের এই ভিডিওতে। তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে মনে ভক্তি রেখে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে ভৌমি একাদশীর আরও একটি নাম হলো জয়া একাদশী। এই ভৌমি একাদশীটি এই শুভ মাঘ মাসে পড়ে। একাদশীর পবিত্র দিনে আপনারা প্রয়াগরাজের মতো তীর্থস্থানে ত্রিবেণী নদীর সঙ্গমে স্নান করতে পারেন। তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। এই ভৌমি একাদশীর ব্রতটি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নাম রয়েছে। এই দিনে মহিলারা সম্পূর্ণ রূপে ব্রত পালন করেন, তাই এই একাদশী নাম ব্রত একাদশী নামেও পরিচিত। ভৌমি একাদশী পৃথিবীর সাথে সংযোগে আরও একটি নাম ভৌমি বা ভূমি একাদশী। যেহেতু এই একাদশীটি মাঘ মাসের শুক্লাপক্ষের তিথিতে পড়ে, তাই এই একাদশীটি মাঘ মাসের শুক্লাপক্ষের একাদশী নামেও পরিচিত। এই একাদশী তিথি আপনাদের পালন করতে হবে ইংরাজির 8ই ফেব্রুয়ারি 2025, আর একাদশী তিথির পালন করতে হবে ইংরাজির 9ই ফেব্রুয়ারি 2025 রবিবার। যারা এই একাদশী পালন করেন তারা অবশ্যই জেনে থাকবেন এই ভৌমি একাদশীর দিন কোন কোন জিনিস আপনারা একেবারেই ভুল করেও দান করবেন না। এই শুভ দিনে ভগবান শ্রীকৃষ্ণকে প্রসন্ন করতে হয় এবং তার আশীর্বাদ লাভ করতে পারলে জীবনে অনেক রকম সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। 8ই ফেব্রুয়ারি শনিবার আপনারা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দিয়ে এই একাদশীর ব্রতটি পালন করবেন। একাদশীর ব্রতটি পালন করলে আত্মা ও শরীর শুদ্ধ হয়। একাদশীর এই ব্রতটি পালন করলে অনেক পাপ থেকেও মুক্তি পাওয়া যায়। যেহেতু এই দিনটি ভগবান শ্রীহরি বিষ্ণুকে উৎসর্গ করা হয়, তাই বিশ্বাস করা হয় এই দিনে উপবাস থেকে ভগবান শ্রীহরি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে পারলে শারীরিক সুখ লাভ করা যায়। এই একাদশীর ব্রতটি পালন করলে আপনি নেতিবাচক কর্ম ও অশুভ শক্তি থেকে মুক্তি পেতে পারবেন। বন্ধুরা, 8ই ফেব্রুয়ারি শনিবার ভৌমি একাদশীর দিন অবশ্যই আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। যদি একান্তই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে না পারেন তাহলে খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন। আর যদি পারেন অবশ্যই এই দিন গঙ্গা নদীতে স্নান করবেন, সমস্ত পাপ থেকে মুক্তি পাবেন। আর অবশ্যই ভক্তি সহকারে এই উপবাসটি পালন করবার জন্য ভগবান শ্রী বিষ্ণুদেবের কাছে সংকল্প গ্রহণ করবেন। পবিত্র নদীতে স্নান করবার পর সংকল্প গ্রহণ করবার পর আপনারা যে কোনো ভগবান বিষ্ণু মন্দিরে বা ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে যেতে পারেন। ভজন কীর্তন সারাদিন আপনারা শ্রবণ করবেন, ভজন কীর্তন করবেন। এই দিন ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। একাদশীর উপবাস করে অনেক মানুষ বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রী বিষ্ণুর নিষ্ঠা ভক্তি সহকারে পূজা করেন। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রী বিষ্ণুর সামনে জয়া একাদশীর ব্রতটি পাঠ করবেন। একাদশীতে যদি আপনারা এই ব্রত কথা পাঠ করতে না পারেন তাহলে অবশ্যই কিন্তু শ্রবণ করবেন। ভগবান শ্রী বিষ্ণুর সহস্র নাম জপ করবেন। এই দিন ভগবানকে যদি প্রসন্ন করতে পারেন অত্যন্ত জীবনে ভালো ফল পাবেন। তাই এই দিন ভগবানকে প্রসন্ন করবার চেষ্টা করবেন, গীতা পাঠ করবেন। বন্ধুরা, মনে রাখবেন যেহেতু এই ভৌমি একাদশীর ব্রতটি
আপনাদের শনিবার পালন করতে হবে। একাদশীর ব্রতে আপনারা যে সমস্ত ভক্তরা পালন করবেন বা যারা একাদশীর ব্রত পালন করবেন না, অবশ্যই জেনে রাখবেন এই জিনিসগুলি ভুল করেও দান করবেন না। এই একাদশীর দিন জীবনে নেমে আসবে চরম সর্বনাশ। বন্ধুরা, একাদশীর দিন আপনারা ভুল করেও জুতো, চপ্পল বা চামড়ার যে কোনো জিনিস দান করবেন না। শাস্ত্রে এই জিনিসগুলি একেবারেই দান করা উচিত নয়। বন্ধুরা, হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে মনে করা হয় একাদশীর দিন এই সমস্ত জিনিস দান করলে স্বর্গ লাভ হয় না বলে মনে করা হয়। বন্ধুরা, এই জিনিসগুলি আপনারা যদি ভুল করেও একাদশীর দিন দান করে ফেলেন, তো আপনারা যে ব্রত রাখবেন সেই ব্রত কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। আপনাদের ব্রত মোটেই সম্পূর্ণ হবে না। একাদশীর পবিত্র দিনে যাদের প্রয়োজন রয়েছে বা গরিব দুস্থ ভিখারি মানুষদের জামা কাপড়, কম্বল বা প্রয়োজনীয় জিনিস দান করুন। যেমন সর্ষের তেল, শস্য ইত্যাদি জিনিস আপনাদের ক্ষমতা অনুযায়ী দান করবেন। কিন্তু মনে রাখবেন, ভুল করেও একাদশী চলাকালীন কাউকে খাদ্য দান করবেন না। কারণ একাদশীর দিন খাদ্যে অর্থাৎ পঞ্চ রবি শস্যের মধ্যে পাপ বাস করে, তাই এই পাপের অংশীদারি আপনারা কিছুতেই হবেন না। বন্ধুরা, যেহেতু এবছর ভৌমি একাদশী শনিবার পড়েছে, তাই শাস্ত্রমতে ভুল করেও এই দিন সর্ষের তেল বাড়িতে কিনে আনবেন না বা কাউকে দান করবেন না। বন্ধুরা, যতই আপনার আত্মীয় প্রিয়জন হোক না কেন, আপনার বাড়িতে যদি এই দিন সর্ষের তেল চাইতে আসে তো ভুল করেও দেবেন না। ভৌমি একাদশীর দিন ভুল করেও সর্ষের তেল দান করবেন না। আপনাদের কঠিন সমস্যার মুখে পড়তে হতে পারে এবং নানান রকম রোগ ব্যাধি জীবনকে ঘিরে ধরে। বন্ধুরা, শনির দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য এই দিন সর্ষের তেলের হালুয়া বানিয়ে কালো কুকুরকে খাওয়াবেন। বন্ধুরা, এই একাদশীর পবিত্র দিনে আপনারা শনিদেবের সামনে সর্ষের তেলের একটি প্রদীপ প্রজ্বলন করবেন। সর্ষের তেল শনিদেবকে অর্পণ করবেন। বন্ধুরা, একাদশীর পবিত্র দিনে ভুল করেও আপনারা কোনো রকম ডাল, অড়হর ডাল, মুসুর ডাল, মুগ ডাল দান করবেন না। একান্তই যদি দান করতে হয় তো একাদশীর পরের দিন দান করুন, অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। বন্ধুরা, একাদশীর এই পবিত্র দিনে একবার হলেও শ্রবণ করবেন ভৌমি একাদশীর এই ব্রত কথাটি। মাঘ মাসের শুক্লাপক্ষের জয়া বা ভৌমি একাদশীর মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত রয়েছে। আবার গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লাপক্ষের একাদশী তিথিটিকে জয়া বা ভৌমি একাদশী নামে বর্ণিত করা হয়েছে। একদা মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে মধুসূদন, এই মাঘ মাসের শুক্লাপক্ষের একাদশীর নাম কি এবং এই ব্রতের মাহাত্ম্য কি এবং এই ব্রত পালনের নিয়মবিধি কি রয়েছে, এই সমস্ত কিছু আমাকে বর্ণিত করুন। মহারাজ যুধিষ্ঠির একথা জানার ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে বললেন, মাঘ মাসের শুক্লাপক্ষের একাদশী জয়া বা ভৌমি একাদশী নামে প্রসিদ্ধিত। বন্ধুরা, এই একাদশীটি পালন করলে অনেক রকম পাপ থেকে মুক্তি পাওয়া যায়। ব্রহ্মা হত্যাজনিত পাপকে বিনাশ করে এই একাদশীর ব্রত পালন করলে। এই ব্রত পালন করলে সমস্ত রকম দানের পুণ্য ফল লাভ করা যায়। সকল যজ্ঞ ও তীর্থের ফল লাভ করা যায়। বন্ধুরা, এই একাদশী ব্রতটি সম্পূর্ণ নিষ্ঠা ভক্তি সহকারে পালন করলে অনন্তকাল বৈকুণ্ঠ ধাম লাভ করা যায়। বন্ধুরা, এই জয়া একাদশীর ব্রত পাঠ করলে বা শ্রবণ করলে অগ্নিযজ্ঞের ফল লাভ করা যায়। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।